চিত্রু, এটা তো তুফান কোথায় পেলো? আর আমি কি করে বলবো? দাঁড়া, আমি তুফানকে জিজ্ঞাসা করি। আরে তুফান, তুই মানচিত্রটা কোথায় পেলি? চল ফারুক, তাড়াতাড়ি। এই দেখ ফারুক, আমাদের ম্যাপের সাথে এই জায়গাটা মিলে গেছে। কিন্তু অত খুশি হওয়ার কিছুই নাই। তুই ম্যাপটা একবার ভালো করে দেখেছিস? এই দেখ, বিপদের সংকেত। তাই তো রে। কে তুমি? তুমি আমাদের সামনে এসো। আরে আপনি ওর বন্ধুকে পাথর করে দিলেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? তোরা আমার কিচ্ছু ক্ষতি করিসনি। তোর বন্ধুকে মুক্তি পেতে হলে ওই মায়াবী জঙ্গলে তোকে চিকনি পাথর আনতে হবে, তবেই তোর বন্ধু ছাড়া পাবে। বন্ধু, তুই আমাকে বাঁচা। বন্ধু, তুই টেনশন করিস না, তোকে আমি যাই করে হোক এখানে বাঁচিয়ে নিয়ে যাব। ওকে বাঁচানো এত সহজ কাজ না। ওখানে যে গিয়েছে তারই মৃত্যু হয়েছে। প্রতি ধাপে ধাপে মৃত্যু লেখা আছে, মৃত্যু। হ্যাঁ আমি পারবো, আমার বন্ধুর লেগে আমি সব পারবো। কিন্তু তো ভয়ানক জায়গা, আমি একা যাবো কি করে? ওখানে একা ছাড়া মানুষ দুজন যাওয়া যায় না। কি করি এখন? হ্যাঁ, তাহলে তোমার তুফানকে নিয়ে তেরবো। তাহলে আপনি আমার তুফানকে এনে দেন। রিং 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 চাই, তুফান তুই চলে আয়। এই দেখ, এটা তো তুফান কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই আমার তুফান। এই নে, যা তুই চলে যা। আরে এটা আবার কোন জঙ্গল? আরে তুফান, এসব আমাদের সাথে কি হচ্ছে? আরে তুই ভয় পাস না, এসব হচ্ছে সব দুষ্ট জিন। এরা তোর কিচ্ছু করতে পারবে না। তুই তোর গন্তব্যে এগিয়ে যা। আর তুফান, এই ঘন জঙ্গলে এই মেয়েটা কে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে কে তুমি? আর তোমাকে এই ঘন জঙ্গলে কে বেঁধে রেখেছে? আমি নীলপরি। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমার কোনো ক্ষতি করবে না? তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, আমি তোমার সব বিপদে সব সময় পাশে থাকবো। ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি।
তাহলে আজ থেকে 2 বছর আগেকার কথা। এই চল এখান থেকে। তুই আমার সামনে থেকে সরে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে সুন্দরী, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তার থেকে ভালো তুই আমাকে বিয়ে করে নে, তোকে আমি জিনের রাজ্যে রানী বানিয়ে রাখবো, রানী। তোর মতো দুষ্টু জিনকে আমি কখনোই বিয়ে করব না। তোর তো দেখছি রূপের খুব গরম। তুই এতদিন আমার রূপের গরম দেখেছিস, এবার তুই আমার শক্তির গরম দেখ। এই নে। এই নে দিদি। লালপরি, তোর কিছু হয়নি তো? কোনো লাভ নাই রে, তোর দিদিকে একমাত্র রক্ষা করতে পারবে মানুষ, তাছাড়া কেউ পারবে না। আমার দিদিকে তুমি ছেড়ে দাও। তোর দিদিকে বন্দি দেখে তোর খুব খারাপ লাগছে, তাই না? কি করব বল, আমি তো নিরুপায়। তোর দিদিকে একটু বলে কয়ে রাজি করা না। তোর মতো শয়তানকে আমি মরে গেলেও বিয়ে করব না। থু। ঠিক আছে তাহলে তুই এখানে পড়ে পড়ে মর। দিদি, এখন আমি মানুষ কোথায় পাবো? এই মায়াবী জঙ্গলে কোনো মানুষ আসতে পারবে না। তুই আমার জন্য এখানে পড়ে থাকিস না, তুই চলে যা বোন, চলে যা। আমি এখান থেকে কোনোদিনই মুক্তি পেতাম না যদি তুমি না আমায় মুক্ত করতে। বলো তোমার কি চাই? আমিও তোমার মতন বিপদে পড়ে এসেছি, তুমি কি পারবে আমাকে সাহায্য করতে? অবশ্যই তোমাকে আমি সাহায্য করব। আমার চিকনি পাথর দরকার, তুমি কি এনে দিতে পারবে আমাকে চিকনি পাথর? আরে না না, তুমি এসব কি বলছো? আমার দ্বারা চিকনি পাথর আনা সম্ভব না। কিন্তু কেন? তোমরা সব চিকনি পাথরের নাম শুনলে অবাক হয়েছে কেন? ওটা এমন কি জিনিস? ওটা এমন একটা জিনিস শুধুমাত্র জিনের রাজ্যেই থাকে, আর কোথাও থাকে না। কিন্তু ওখানে আমি যাবো কেমন করে? আমি তোমাকে পাথর এনে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি একটা আংটি দিচ্ছি। সেই আংটিটা তোমাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে। এই নাও। এই আংটিটা তোমাকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। এই আংটিটা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমি এখন চলে যাচ্ছি। আবার তোমার সাথে দেখা হবে অন্য কোথাও। আমি এখন চলে যাচ্ছি। কিন্তু আমি তোমায় কোথায় পাবো? এই আংটিটা পরে তুমি আমাকে স্মরণ করবে, তাহলে আমি চলে আসবো। ঠিক আছে। ঠিক মতন কাজও করতে পারিস না, উঠ তাড়াতাড়ি। ওই আমার জাদুর আয়নাটা নিয়ে আয় তো, আমার স্বপ্নের রানী কি হচ্ছে দেখি। এলেন মহারাজ, আপনি বেদানার রস খেলেন। দাঁড়া খাচ্ছি, আমার রানী কি করছে একবার দেখে নি। এলেন মহারাজ। না
আরে মহারাজ, আপনার কি হলো? আপনি এত উত্তেজিত হলেন কেন? কোন মানুষের বাচ্চা আমার রাজ্যে এসে আমার রানীকে ছুটিয়ে নিয়েছে? ওকে আমি ছাড়বো না। ঠিকই আছে, আমাকে মারা।